ও আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে যেগুলা তোমরা জানবা এগুলা আমার উম্মতের মধ্যে ছড়ায়া দাও, ছিটায়া দাও। কিন্তু আমরা এগুলা ছড়ায় না, ছিটায় না। আমরা বিভিন্ন গান গাবনা কিস্সা কাহিনী শোনায় মানুষের কান শোক করে দেয়। এজন্য আজকে মানুষের হেদায়েত হয় না, এজন্য আজকে মানুষের মধ্যে আমল পরিবর্তন হয় না। যাই হোক আমার ভাইয়ের আবার আসেন, আমাদের আমল নামা যদি ডান দিক থেকে আমরা পেয়ে যাই আর ডান দিক থেকে আমরা থকুনে আমাদের আমল নামাটা আমরা পাবো। আমরা যদি দুনিয়াতে আমাদের আল্লাহর হুকুম রাসূলুল্লাহর বিধান যদি মেনে যায়, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একটা দল আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে এই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করবে। একটা দল হবে জাহান্নামী, ওই জাহান্নামীদের অবস্থাটা বুঝাইতে গিয়া সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ বলবেন ও অপরাধীরা, ও গুনাহগারেরা, ও নাফরমানেরা, আমার জান্নাতি বান্দা বান্দীদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আজকে আমার জান্নাতি বান্দা বান্দীদের সাথে তোমাদের কোনো থাকার জায়গা নাই। ওই জাহান্নামীরা যখন আলাদা হয়ে যাবে, জান্নাতি বান্দারা জান্নাতের ভিতর থেকে উকি মেরে মেরে উকি দিয়ে দিয়ে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতে থেকে ওই জাহান্নামীদের সাথে কিছু কথা বলবে। ও জান্নাতীরা, দুনিয়ার জাহান্নামীরা দুনিয়ার জীবনে এক অফিস আদালতে, এক ক্ষেত খামারে, এক ব্যবসা বাণিজ্যর মধ্যে আমরা ছিলাম। আজকে আমরা যে জান্নাতে চলে গেলাম। তুমি কোন কাজ করেছিলা, কোন অপরাধ করেছিলা, কোন কারণে আজকে তুমি জাহান্নামে চলে গেলা? আমার ভাইয়েরা, ওই দিন সূরা মুদ্দাসির আমাদেরকে জানায় দেয়, জাহান্নামী লোকগুলা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, দুনিয়ার জীবনে তুমি আমি এক অফিস আদালতে কাজ করতাম, একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, ক্ষেত খামারে কৃষি কাজ করতাম, কিন্তু দুনিয়ার জীবন, দুনিয়ার নিয়ম নীতি আদর্শ ছিল এমন, আমরা যখন আজান শুনতাম তখন নামাজে যেতাম না, আর তোমরা যখন আজান শুনতা সাথে সাথে আল্লাহর হুকুমের জন্য দাঁড়ায় যেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 6666 খানা আয়াতে কারিমা থেকে সূরা মুদ্দাসির থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় হাদিসের বাণী থেকে এক টুকরা হাদিসে মোবারক তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত শুধু এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন এই বিষয়টা আগে আমাদের বোঝার দরকার। আমরা যখন পৃথিবীতে কোনো কাজ করি, আমরা অনর্থক অযথা অকারণে কোনো কাজ করি না। তো রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? রব্বুল আলামিন তো আমাদেরকে অনর্থক অকারণে সৃষ্টি করে নাই। কেন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অযথা অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অযথা সৃষ্টি করি নাই, অকারণে সৃষ্টি করে নাই, নিষ্প্রয়োজনে সৃষ্টি করে নাই। তাহলে আমরা এই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যদি জিজ্ঞাসা করে আমাদেরকে কেন সৃষ্টি করা হলো, সে জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ নিজে দেয়, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মানব এবং দানবকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো মানব এবং দানব দুই জাতি আমি রব্বুল আলামিনের গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। এজন্যই আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি। কিন্তু আমরা এই পৃথিবীতে আসার পরে রব্বুল আলামিনকে আমরা বলে গেলাম তিনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কোন কারণে সৃষ্টি করলেন, সেই কথাই আমরা বলে গেলাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে
মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের দিকে চলেন আমরা ধারাবাহিকভাবে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ সে নিজের কৃতকর্মের জন্য সে নিজে দায় হবে। প্রতিটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন ময়দানে মাশরে দাঁড়াবে, আল্লাহর আদালতে কিবরিয়াতে যখন দাঁড়াবে, কোনো মানুষকে দায় করতে পারবে না। রব্বুল আলামিন, এই কাজটা আমি করি নাই, আমাকে তুমি আমাকে দুনিয়ার মানুষ করতে বাধ্য করে দিয়েছে। এই কাজটা আমি করি নাই, এই কথাটা আমি বলি নাই, আমাকে বলানো হয়েছে, আমাকে দিয়ে করানো হয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে নিজের কৃতকর্মের জন্য সে নিজে দেয়া হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কারো পাপের বোঝা গ্রহণ করবে না। আজকে আমরা দুনিয়ার সন্তানের জন্যে, বিবির জন্যে, মার জন্যে, কেরিয়ার গঠনের জন্য আমরা দুনিয়াতে কত হারাম কাজ করতেছি। হালাল হারাম সব আমরা একাকার করে দিতেছি, কিন্তু রব্বুল আলামিন কি বলেন আমার ভাইয়ারা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। রব্বুল আলামিন বলেন, কেউ কারো পাপের বোঝা গ্রহণ করবে না, কেউ কারো সুপারিশ পর্যন্ত করবে না। আমার ভাইয়ারা, কাদের জন্য আমরা এই হারাম কাজ করতেছি? কাদের জন্য আজকে দুনিয়াটায় হালাল হারাম সব একাকার করে দিতেছি? আমাদেরকে একটু বাবার দরকার। আমার কবরে আমার মেয়ে যাবে না, আমার কবরে আমার স্ত্রী যাবে না, আমার কবরে আমার সন্তান যাবে না, আমার কবরে আমি একাই যেতে হবে। কথা কোন ঠিক না আমার ভাইয়ারা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেন, এটা ওই দিনের কথা আমি তোমাদেরকে শোনাচ্ছি বান্দারা, যেদিন তোমার মাল তোমার উপর। রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে বারবার ডেকে ডেকে বলে, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বারবার স্মরণ করায় দিই কথাগুলা। তোমার যে কবরের মধ্যে তোমাকে রেখে দেওয়া হবে, যে আসরের ময়দানে তোমাকে তোলা হবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, সেখানে তোমার সাথে তোমার পরিবার পরিজন যাবে না, তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, ভাই বেরাদার কেউ তোমার সাথে হবে না। এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আবাসের ভিতরে স্পষ্টভাবে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন, এটা এমন একটা দিনের কথা, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে শোনায়া দিলাম। ওই দিন তোমার ভাই তোমার সুপারিশ করবে না, তোমার বোন তোমার সুপারিশ করবে না, তোমার মা তোমার বাবা তোমার সুপারিশ করবে না। এমন দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছ থেকে পায়ে পায়ে করে হিসাব নেব আমার বান্দারা। ওই দিন আমাদের দাঁড়াতে হবে কি হবে না, জোরে বলেন আমার ভাইয়ারা। তাহলে এবার আসুন, ওই দিন আমাদের প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে। রব্বুল আলামিন এরপরে বলেন, ও আমার বান্দিরা, ও আমার বান্দারা, তোমরা মনে করিও না আমি তোমাদেরকে ধরব না, আমি অনর্থক অকারণে তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে দিলাম। রব্বুল আলামিন আরো কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, এটা এমন একটা দিনের ঘটনা আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম। ওই দিন তোমাদের সবগুলো ওপেন করে দেওয়া হবে, কোনো কিছু তোমার গোপন থাকবে না। আমার ভাইরা, এদিন যদি আমাদের আমলনামা ডান হাতে পেয়ে যায়, আর আমলনামা যদি আমাদের ডান হাতে পাইতে চায়,
আমাদের দুনিয়াতে কেন রব্বুল আলামিন সৃষ্টি করলেন, এই জিনিসটা আমাদেরকে জেহেনে রাখতে হবে। ওই জিনিসটা আমাদেরকে চিন্তা করা লাগবে, আমাদের বিবেকটাকে জাগ্রত করা লাগবে। রব্বুল আলামিন বলতেছেন, এজন্যে আমি তোমাদেরকে যেদিন দাঁড় করাবো আমার ভাইয়ারা, ওই দিন তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। এই যে আজকে দুর্গাপুর এই মাদ্রাসার ময়দানে যারা বসে গেলাম, আমাদের আমলটুকু রব্বুল আলামিনের ফেরেশতারা লিখিত আকারে রেখে দিতেছে। মরণের পরে যখন আমরা ময়দানে মাশরে রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, ফেরেশতাদেরকে আমরা ডেকে ডেকে বলবো, ও ফেরেশতারা, এই আমলটা আমি কোন দিন করেছিলাম, আমি কখন করেছিলাম? তখন ফেরেশতারা বলবেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। রব্বুল আলামিন বলেন, এটা এমন একটা দিনের ঘটনা আমি তোমাদেরকে শোনাচ্ছি আমার বান্দারা। এমন একটা দিন হবে, তুমি অনুপরিমাণ সরিষা পরিমাণ ছোটো একটা ভালো আমল করেছিলাম, আজকে ময়দানে আমরা মাহফিলের প্যান্ডেলে বসে গেলাম, এটা আমাদের সামান্য একটা সময় আমরা বসে গেলাম, এই আমলটুকু রব্বুল আলামিনের ফেরেশতারা লিখিত আকারে রেখে দিতেছে। আমার ভাইয়েরা, এখানে না এসে যদি আমরা গানের আসরে চলে যেতাম, আমরা দুনিয়ার অন্য কোনো খারাপ আমরা সংস্পর্শে চলে যেতাম, তাহলে সেটুকু ফেরেশতা লিখে রেখে দিত। এজন্য রব্বুল আলামিন সূরা জিলজালের বর্ণনায় আসছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয়, ও আমার বান্দারা, তোমরা অনুপরিমাণ সরিষা পরিমাণ ভালো আমল করবা, তাও রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের লিখিত আমল নামা হাতে ধরাইয়া দেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়ারা, আমরা বুঝতে পারলাম আমাদের পৃথিবীতে যত কাজ আমরা করতেছি সবগুলা রেকর্ড হয়ে আছে। কোনো একটা কাজকে আমরা ফেলে দিতে পারবো না, কোনো একটা কাজকে আমরা পিছনে ফেলে দিতে পারবো না। যে আমি রাত্রের অন্ধকারে গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন দেখে না, আমি গুনাহ করে ফেলেছি, এগুলো আমি ধরা খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয়, বান্দারা, কোনো কিছু তোমরা গোপন করতে পারবে না, সবগুলা তোমাদের সামনে ওপেন করে দেওয়া হবে। এজন্যই রব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষ যখন তার আমলনামা প্রকাশ পেয়ে যাবে, প্রত্যেকটা মানুষ সে নিজে কৃতকর্মের জন্য নিজে দায় হবে, অন্যকে সে দায়বদ্ধ করতে পারবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, পৃথিবীতে যত মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, পৃথিবীর প্রতিটা মানুষ নিজের কৃতকর্মের জন্য সে নিজেই দায় হবে। একটা মানুষ অন্য মানুষকে দায় করতে পারবে না। কোনো মানুষ বলতে পারবে না এই ভুলটা আমি করি নাই, আমাকে দিয়ে করানো হয়েছে, এই কাজটা আমি করি নাই, আমাকে দিয়ে করানো হয়েছে। এটুকু বলার আমাদের কোনো সুযোগ থাকবে না। আমরা যা করতেছি সব আমাদের আমলনামা নামক একটা কিতাব আছে আমার ভাইয়েরা, ওই কিতাবের ভিতরে সবগুলা রব্বুল আলামিন রেকর্ড করে দিতেছে। আমরা ভালো কাজ করতেছি, তাও সেই কিতাবের ভিতরে লেখা রেকর্ড হয়ে যাচ্ছে। আমরা মন্দ কাজ করতেছি, তাও সেই কিতাবের ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে। এরপর রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। রব্বুল আলামিন বলেন, কিছু মানুষকে তার আমলনামা এমন হয়ে যাবে, রব্বুল আলামিন ডান দিক থেকে কিছু মানুষকে যখন আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ডান দিক থেকে দিয়ে দেবে, ওই লোকগুলা কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যারা আমি আল্লাহর হুকুম মেনেছিল, আমার রাসূলের তরিকা মেনেছিল। আমার ভাইরা, তাহলে হৃদয়ের কান লাগায় শোনেন, আল্লাহর আযাব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আল্লাহর ধরা থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আমাদের জীবনে, দুনিয়ার জীবনে আমলনামা এমন যদি হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আমাদের জীবনটাকে সাজায় গেলাম। এজন্য রব্বুল আলামিন বলেন, ওই দিন এমন হবে, আমি কিছু মানুষকে তার আমলনামা ডোগো ডান দিক থেকে দিয়ে দেব। ফায়াকুলু
উমকরাউ কিতাবিয়া, ডান দিক থেকে যাদের আমলনামাটা আসবে, সূরা হাক্কার বর্ণনা আসছে, আল্লাহ বলেন ওই আমলনামা পাওয়ার পর ওই লোকগুলা তার পরিবার পরিজনের কাছে যাবে, গিয়ে বলবে দেখো না আমার রব আজকে আমার আমলনামাটা আমার ডান হাতে দিয়ে দিয়েছে। আমার রব, ওই সময় তাদের অবস্থা কেমন হবে? এই অবস্থান তুলে ধরার জন্যে, ওই অবস্থানটা বোঝানোর জন্যে আমার আল্লাহ সূরা ইনশিকাকের ভিতরে বলেন অবস্থাটা তখন তাদের এমন হয়ে যাবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। রব্বুল আলামিন বলেন অবস্থাটা তখন তাদের এমন হয়ে যাবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তার আনন্দের সাথে যাবে, তাদের চেহারার মধ্যে আনন্দের একটা ভাব থাকবে, আনন্দ চিত্তে তাদের পরিবার পরিজনের কাছে যাবে, গিয়ে বলবে দেখো না আমার মারা, আমার বাবারা, আমার ভাইয়েরা, দুনিয়ার বন্ধুরা, আজকে আমি আমার আমলনামা আজকে আমি ডান হাতে পেয়ে গেলাম, আজকে আমি ডান হাতে পেয়ে গেলাম। আমার ভাইয়েরা, ডান হাতে যাদের আমলনামাটা চলে আসবে ওই লোকগুলা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমরা যদি আমাদের আমলনামাটুকু ডান হাতে পেতে চাই, আমাদেরকে কিছু কাজ করতে হবে। এমনি এমনি আমাদের আমলনামা ডান হাতে আসবে না, এর জন্য আমাদের কিছু কাজ করা লাগবে। আর ওই কাজগুলো যদি আমরা না করে যাই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ ওই দিন আপনার ভাই, আপনার মা, আপনার বাবা কেউ আপনার সুপারিশ করবে না। ওই দিন বাঁচতে হলে দুনিয়াতে আমল আমাদেরকে গঠন করা লাগবে। এরপরে আমার ভাইয়েরা আসেন, রব্বুল আলামিন এরপরে জানান আমার বান্দারা, আমার বান্দিরা, সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে থাকার পরে আমি আউট করে দিলাম। আমি জানাই দিলাম প্রতিটা মানুষ তুমি তোমার নিজের কৃতকর্মের জন্য তুমি নিজে দেয়া হবা, এমন করতে পারবে না আমি তো এই ভুল আমি করি নাই, আমাকে দিয়ে করানো হয়েছে, এই অপরাধ আমি করি নাই, আমার উপরে চাপায়া দিয়েছে। আল্লাহ বলেন ওই দিন তোমার উপরে কোনো জুলুম করা হবে না। এ আমার বান্দিরা, এ আমার বান্দারা, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। তুমি দুনিয়ার জীবনে ভালো অথবা মন্দ আমল যেগুলা তুমি করে যাবা সব আমি তোমার সামনে তুলে ধরব। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সূরা ইয়াসিনের ভিতরে আসছে ওই দিনটা এমন হবে, আল্লাহ নিজে বলেন বান্দারা ওই দিন তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। আমরা দুনিয়াতে দেখি কোনো মানুষ যদি গরিব হয়ে যায়, অসহায় হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, তার কোনো বিচারা পাওয়া যায় না। কিন্তু রব্বুল আলামিন বলে আমার বান্দারা হাসরের মাঠ আমি যেদিন কায়েম করব ওই দিন আমি তোমাদের উপর কোনো জুলুম করব না, তোমাদের উপর কোনো বেইনসাফি করব না। তোমরা দুনিয়াতে যেমন আমল করবা আমি আল্লাহ তোমাদের সাথে তেমন ব্যবহার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়ারা, হৃদয়ের কান লাগায় আমাদেরকে শুনতে হবে আমরা দুনিয়াতে কেন আসলাম, কিসের জন্য আমরা আসলাম। দুনিয়াতে আসার পরে রব্বুল আলামিন কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন এই কথাই আমরা ভুলে গেলাম। অথচ সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ পৃথিবীর মানব জাতি, হ্যাঁ মানব গোষ্ঠী, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমার গোলামের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আমার দাসত্বের জন্য, ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। তাহলে আমার ভাইয়েরা, আমরা যদি ওই রবকে ভুলে যাই, ওই রবের হুকুম আহকামকে যদি আমরা ভুলে যাই, রব্বুল আলামিনের জন্য আমাদেরকে বারবার স্মরণ করায় দিচ্ছি ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যদি আমাকে ভুলে যাও আমার কোনো ক্ষতি হবে না, তোমরা যদি আমাকে বলে দাও আমার কোনো লস হবে না, আমার কোনো ক্ষতি হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রতিটি মানুষ সে তার নিজের কৃতকর্মের জন্য, নিজের আমলের জন্য নিজে দায় হবে। বাবার আমলের বোঝা মা বহন করবে না একজন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা গ্রহণ করবে না, কেউ কারো পাপের বোঝা একজনের আরেকজন বহন করবে না। এরপরে আমার
রব্বুল আলামিন এজন্য বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা আসহাবাল ইয়ামিন হবে। বলে আসহাবাল ইয়ামিন কারা হবে? এতক্ষণ যে আমরা শুনলাম যাদের আমল নামাটা ডান হাতে আসবে, ওই ডান হাতে যাদের আমল নামা আসবে ওই লোকগুলা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, ওই লোকগুলা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমল নামা ডান হাতে পাওয়ার জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে, ওই কাজগুলো আমাদের ধারাবাহিক আমাদের সামনে আসতেছে। আমার ভাইয়েরা, আজকে আলোচনার মঞ্চটা এটা একটা নাটকীয় সিনেমা পরিণত হয়ে গেছে। আজকে এখানে কোরআন নাই, হাদিস নাই, বাপ দাদার কিচ্ছা কাহিনী দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা ভরে যায় আমার ভাইয়েরা। অথচ এটা রাসূলুল্লাহর মিম্বার, এটা রাসূলুল্লাহর সংসদ। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আমাদেরকে পৌঁছায়া দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর নবী 1000 বছর আগে বলেছেন, ও আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে যেগুলা তোমরা জানবা এগুলা আমার উম্মতের মধ্যে ছড়ায়া দাও, ছিটায়া দাও। কিন্তু আমরা এগুলা ছড়ায় না, ছিটায় না। আমরা বিভিন্ন গান গাবনা কিচ্ছা কাহিনী শোনায় মানুষের কান শোক করে দেয়। এজন্য আজকে মানুষের হেদায়েত হয় না, এজন্য আজকে মানুষের মধ্যে আমল পরিবর্তন হয় না। যাই হোক আমার ভাইয়ের, আবার আসেন, আমাদের আমল নামা যদি ডান দিক থেকে আমরা পেয়ে যাই আর ডান দিক থেকে আমরা থকুনে আমাদের আমল নামাটা আমরা পাবো। আমরা যদি দুনিয়াতে আমাদের আল্লাহর হুকুম রাসূলুল্লাহর বিধান যদি মেনে যায়, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একটা দল আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে এই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করবে। একটা দল হবে জাহান্নামী, ওই জাহান্নামীদের অবস্থাটা বুঝাইতে গিয়া সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ বলবেন, ও অপরাধীরা, ও গুনাহগারেরা, ও নাফরমানেরা, আমার জান্নাতি বান্দা বান্দীদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আজকে আমার জান্নাতি বান্দা বান্দীদের সাথে তোমাদের কোনো থাকার জায়গা নাই। ওই জাহান্নামীরা যখন আলাদা হয়ে যাবে, জান্নাতি বান্দারা জান্নাতের ভিতর থেকে উকি মেরে মেরে উকি দিয়ে দিয়ে ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতে থেকে ওই জাহান্নামীদের সাথে কিছু কথা বলবে। ও জান্নাতীরা, দুনিয়ার জাহান্নামীরা দুনিয়ার জীবনে এক অফিস আদালতে, এক ক্ষেত খামারে, এক ব্যবসা বাণিজ্যর মধ্যে আমরা ছিলাম। আজকে আমরা জান্নাতে চলে গেলাম। তুমি কোন কাজ করেছিলা? কোন অপরাধ করেছিলা? কোন কারণে আজকে তুমি জাহান্নামে চলে গেলা? আমার ভাইয়েরা, ওই দিন সূরা মুদ্দাসির আমাদেরকে জানায় দেয়, জাহান্নামী লোকগুলা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, দুনিয়ার জীবনে তুমি আমি এক অফিস আদালতে কাজ করতাম, একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, ক্ষেত খামারে কৃষি কাজ করতাম, কিন্তু দুনিয়ার জীবন, দুনিয়ার নিয়ম নীতি আদর্শ ছিল এমন, আমরা যখন আজান শুনতাম তখন নামাজে যেতাম না, আর তোমরা যখন আজান শুনতা সাথে সাথে আল্লাহর হুকুমের জন্য দাঁড়ায় যেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই দিন জাহান্নামী লোকগুলা বলবে, আমরা নামাজ পড়তাম না আর তোমরা নামাজ পড়তা, আমরা যখন আজান শুনতাম তখন আমরা নাক ছিটকে দূরে দূরে চলে যেতাম। মোল্লারা এরকম কয়ে, ওই মোল্লারা সারা জীবন শুনলাম জাহান্নাম জাহান্নাম, কই একদিনও তো দেখলাম না, আমি নামাজ পড়ি না, আমি তো আরো ভালো চলতেছি, ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চেয়ে তো আমি ভালো আছি। আমরা এমন করে আমরা জমিনে চলতাম, আর তোমরা যখন শুনতাম মসজিদের মাইক থেকে আজান হয়ে যাচ্ছে, সাথে সাথে তোমরা আল্লাহর হুকুমের জন্য দাঁড়ায় যেতা, আমরা নামাজ পড়তাম না, এজন্য আজকে আমরা জাহান্নামে চলে আসলাম। আমার ভাইয়েরা, অথচ নামাজের ব্যাপারে কয়েকটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة, যিনি মানবতার দূত মুক্তির কান্ডারে উম্মতের দরিদ্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মতেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানায় দিয়ে গেলাম, কবরের মধ্যে তোমাদেরকে নামাজের হিসাব নেওয়া হবে। অর্থাৎ আমরা মনে করি শুধু হাসরের মাঠ বোঝে একটা মাঠ। আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠ বলা হয় যখন একটা মানুষ মারা যায়, ওইখান থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞাসা করা হবে, ও আব্দুর রহমান, ও আব্দুল গাফফার, তুমি নামাজ পড়েছিলানি? তোমার জীবনে, সামাজিক জীবনে
ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম করেছিলানে, নামাজের জন্য তুমি কর্মসূচি পালন করেছিলানে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল ফরমান মরণের পরে বান্দাকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়তানি, নামাজ যে তুমি ছিলানে। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী মুসলিমের বর্ণনা আসছে, আল্লাহর নবী বলেন, আরে আবু হুরায়রা, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, নহর থাকে, আর ওই নহরের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা দৈনিক 5 বার গোসল করে, ও আবু হুরায়রা রে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, তার শরীরের মধ্যে কোনো আবর্জনা থাকতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কোন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল ফরমান, আবু হুরায়রা রে, আমার উম্মত গুলারে তুমি জানায় দেবা, আমার কোন উম্মত যদি দৈনিক 5 বার নামাজের জন্য 5 ওয়াক্ত যদি ওযু করে, 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকতে পারে না, আমার কোন উম্মত যদি দৈনিক 5 বার নামাজের জন্য 5 ওয়াক্ত ওযু করে, ওই ব্যক্তির মতো আমার নামাজি উম্মতের শরীরে আর কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমার ভাইয়েরা, তারা হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, বান্দারা যখন ওযুর সময় হাতের কবজিগুলা ধৌত করে, সাথে সাথে কবজির গুনাহগুলা বাহির হয়ে যায়। বান্দাগুলা যখন মুখের ভিতরে পানি ঢোকায়, আল্লাহ তাআলা, বান্দা যখন নাকের ভিতরে পানি ঢোকায়, আল্লাহ তার নাকের গুনাহগুলা মাফ করে দেয়। আমার ভাইয়েরা, বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, আমার আল্লাহ মুখমণ্ডলের গুনাহগুলা দূর করে দেয়। বান্দা যখন হাতের কোণে ধৌত করে, আল্লাহ হাতের কোণ পর্যন্ত গুনাহগুলা মাফ করে দেয়। আমার ভাইয়েরা, শুধু তাই না, বান্দা যখন মাথা মাসে করে, সাথে সাথে আল্লাহ তার মাথার গুনাহগুলা মাফ করে দেয়। বান্দা যখন পায়ের টাকনো পর্যন্ত ধৌত করে, আল্লাহ তার পায়ের গুনাহ মাফ করে দেয়। আমার নবী বলেন, এবার এমন হয়ে যায়, বান্দা যখন 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন সদ্যজাত নিষ্পাপ শিশুর মতো 2 রাকাত নামাজের উসিলা আমার উম্মতকে বেগুনাহ মাসুম বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আজকে ওই নামাজের দিকে আমাদের মন নাই, আমরা আজকে নামাজ পড়তে ভালোবাসি না, আমাদের নামাজ পড়তে ভালো লাগে না। শুধু তাই না, আসেন আহমদ শরীফের বর্ণনায় আম্মা হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না তিনি থেকে একটি হাদিস বর্ণিত, আল্লাহর নবী, প্যারা নবী, মায়ের নবী একদিন শীতকালে ঘর থেকে বাহির হলেন। হযরতে আবু যর বলেন, আরে পৃথিবীর মানুষেরা, আমি তাকে দেখলাম আল্লাহর নবী শীতকালে ঘর থেকে বাহির হলেন। বাহির হওয়ার পর একটা মরা গাছের মধ্যে আমার নবী জাকে মারলেন, দেওয়ার পরে সাথে সাথে গাছের পাতাগুলা ঝরতে শুরু করলেন। আমার নবী বলে, আবু যর, আবু হুরায়রা রে, ও আবু যর, ওই যে গাছের পাতাগুলা ঝরে গেল দেখলেনি? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি দেখছি আপনি গাছের পাতাগুলা যখন নাড়া দিলেন, সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর বলেন, আল্লাহর নবী তখন বললেন, ও আবু যর, আমার কোন উম্মত যখন দৈনিক 5 বার নামাজ পড়ে, ওইভাবে ওযু করার দ্বারাতে মরা বৃক্ষের পাতা নাড়া দেওয়ার কারণে যেমন ভাবে পাতাগুলো ঝরে পড়ে যায়, আমার উম্মত যখন নামাজের জন্য দৈনিক 5 বার ওযু করে, ওযুর মাধ্যমে তার দেহে থেকে সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শুনেছিলাম, মরণের পরে আমাদের যখন হিসাব হবে, রব্বুল আলামিন বলেন, মানুষগুলা জাহান্নামে যাবে তার 4টা কারণে। 1 নাম্বার, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আমরা নামাজে ছিলাম না। তুমি নামাজে ছিলা, তুমি নামাজ আদায় করতে, আমরা নামাজে ছিলাম না। আমার ভাইয়েরা, অথচ নামাজের ব্যাপারে আল্লাহর নবীর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ আল্লাহর পয়গম্বর,
হাসরের ময়দানে এত লাখ লাখ মানুষ দেখে আপনি আপনার স্ত্রী, আপনি আপনার উম্মত গুলাকে আপনি কিভাবে বাহির করবেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, একটা ময়দানের ভেতরে যদি অনেক ঘোড়া থাকে, ওই ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া জেদরা থাকে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলি, ও আয়েশা ওই ঘোড়াটা তুমি নিয়ে আসো, আনতে পারবা কিনা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আনতে পারবো। আল্লাহর নবী বলে, আয়েশা রে শোনো, আমার দুনিয়ার জীবনে আমার উম্মত গুলা যখন নামাজ আদায় করবে, হাসরের ময়দানে নামাজে উম্মত গুলা যখন দাঁড়াবে, ওই নামাজের অঙ্গগুলা থেকে নূর জলমল 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 করতে থাকবে। ওই নূরের চিহ্ন দেখে আমি নবী বুঝে ফেলবো এটা আমার উম্মত, আর ওই উম্মতকে ধরে আমি আল্লাহর জান্নাতে ঢোকায়া দেব। তাহলে আমার ভাইয়ারা, এতক্ষণ আমরা বুঝলাম নামাজ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, আমাদের কবরে আমাদের সাথে কেউ হবে না। কিভাবে হবে না তাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমার ভাইয়ারা, 2 নম্বরে আসছে সূরা মুদ্দাসিরের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, আমরা মিসকিনকে খাবার দিতাম না। সরকারি মাল যখন বরাদ্দ হতো, টিন বরাদ্দ হতো, টয়লেট বরাদ্দ হতো, ব্রিজ বরাদ্দ হতো, সবগুলো আমরা সবাই খেয়ে ফেলতাম, তেল নিয়ে চোখের তলে লুকায় রাখতাম। এইভাবে মিসকিন এতিমদের সম্পদ আমরা ভক্ষণ করতাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না। এরপরে আমার ভাইয়েরা, ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, ওরা বলবে আমরা সমালোচনা মানুষের করতাম। হুজুররা এরকম বলে, ফরার করে খায়া খায়া পেটটা মোড়া করিয়া, এদের তো কোনো আর কাজ নাই, এরা মাথা বড় বড়, এরা আর বোঝে গে, এরা আলিফ বা তা সা ছাড়া তো আর কোনো কিছু বোঝে না। এইভাবে আমরা দুনিয়াতে মানুষের সমালোচনা করতাম। এরপরে আমার ভাইয়ারা, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওই জাহান্নামীরা বলবে আমরা হাসর নাসর বিশ্বাস করতাম। এমন অনেক মোল্লাদের কথা শুনেছি, হাসর নাসর বলতে আবার কে জেনে, এগুলো আমরা বিশ্বাস করি না। ওই দিন জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে তোমরা 4টা কারণ থেকে নিজেরে বাঁচায় রাখনা, কিন্তু আমরা নিজেরে বাঁচায় রাখতাম না, এজন্য তোমরা আল্লাহর জান্নাতি হয়ে গেলা। আর আমরা এই 4টা কাজ না মানার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। তাহলে আমার ভাইয়ারা, আমরাও যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর জান্নাতের মালিকানা যদি অর্জন করতে যায়, 1 নাম্বার কাজ হলো আমাদের জীবনে নামাজকে আপন বানাতে হবে। 2 নাম্বার হলো মিসকিনের সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নাম্বার হলো মানুষের থেকে সমালোচনা থেকে বেঁচে থাকতে হবে। 4 নাম্বার হলো কবর হাসরকে আমাদেরকে বিশ্বাস করা লাগবে। এই 4টা কাজ যদি হয়ে যায়, তাহলে ময়দানে মাশরে কবরে আল্লাহ আমাদের সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়ারা, আমাদের জীবনে একটাই কথা, আমাদের দুনিয়ার জীবনে কেউ আমাদের সাথে হবে না, মা বাপ বউ ছেলে মেয়ে কেউ আমাদের সাথে হবে না, সবগুলো আপনাদেরকে বোঝালাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মরণ পর্যন্ত যেন আমরা আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত হয়ে যেন থাকতে পারে, মরণের সময় যেন আল্লাহর বান্দা বনে রাসূলুল্লাহর উম্মত বনে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিকটুকু দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।